দুনিয়ার কোনো নেতা ওই কবরে যে আপনার কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না আল্লাহ রাসূল ছাড়া। তাই আসেন আমরা সকলে মিলে সেই উম্মতি মুহাম্মাদি দল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের দল ভুক্ত হই এবং এই দলের প্রতি আল্লাহর কোরআন আইন কায়েম করা, আল্লাহর কোরআন নিয়ে দেশ গড়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার প্রচেষ্টা করি। তাইলে এই দেশে শান্তি ফিরে আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। জামাতে ইসলাম চরমনায় যারাই আছেন বা হেফাজতের কিছু আলেম ওলামা বিএনপির সাথে গেছেন, তাদের বলতে চাই বলে আপনারা আসেন, ওই পশ্চিমা দাসের গণতন্ত্র বাদ দেন, আল্লাহ রাসূলের খেলাফত এবং বিপ্লবের রাস্তায় আসেন। আমরা সকলে মিলে আল্লাহর কোরআনের পক্ষে একটা বিপ্লব করি, বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন ও সুন্নাহর করি। এর ইমানদার মুসলমানদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর করার জন্য আল্লাহর কোরআনের পক্ষে একটা ইসলামী বিপ্লব করার আহ্বান করছি। আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর হলেই দেশে শান্তি আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর হলেই দেশে শান্তি আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। সৃষ্টি যার, আইন চলবে তার, এই কথা সকল নবী রাসূলদের কথাই, সৃষ্টি যার, আইন চলবে তার। আর বাংলাদেশে এখন যে চুরি ডাকাতি দুর্নীতি চাঁদাবাজি শুরু হয়েছে, একমাত্র আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হলেই এই চুরি ডাকাতি দুর্নীতি চাঁদাবাজি সুদ ঘুষ বন্ধ হবে, এছাড়া বন্ধ করার কোনো পথ নাই। তাই আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর করি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করি, তাইলেই দেশে শান্তি ফিরে আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। আর আমাদের স্লোগান নারে তাকবীর আল্লাহু আকবার, এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহ সরকার, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআনের চাই, কোরআনের চাই। আমরা দয়াল নবীর সেনা, কোনো বাধাই ভয় করি না। একজন ইমানদার মুসলমান সে আল্লাহ রাসূলের সেনা, আল্লাহ নবীর সেনা হিসেবে আল্লাহ দুনিয়ার জমিনে তাকে পাঠাইছে। আর সে যদি বলে আমরা অমুক নেতার সেনা, অমুক নেতার সেনা, এগুলা মিথ্যা অহর কথা, এগুলা ফাঁকিবাজি দোকাবাজি ছাড়া কিছুই না। আর মৃত্যুর পরে আপনারা যখন কবরে শোয়ব তখন দোয়া পড়া হইব বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূল, তখন রাসূলের হাতে শপথ করা হইব। কিন্তু তখন এই দুনিয়ার কোনো নেতা ওই কবরে যে আপনারা কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না আল্লাহ রাসূল ছাড়া। তাই আসেন আমরা সকলে মিলে সেই উম্মতি মুহাম্মাদি দল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের দল ভুক্ত হই এবং এই দলের প্রতি আল্লাহর কোরআন আইন কায়েম করা, আল্লাহর কোরআন নিয়ে দেশ গড়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার প্রচেষ্টা করি। তাইলে এই দেশে শান্তি ফিরে আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। আর আমাদের এই বাঙালি জাতি যদি আল্লাহর কোরআন নবীর সুন্নত তরিকায় চলে তাইলে শান্তি পাবে, আর যদি না চলে তাহলে অচিরেই ধ্বংস হয়ে যাবে, সেই দিন আর বেশি দূরে নাই। আর একটা জিনিস সেটা হলো আমাদের দেশে যে ইসলামী দলগুলো চরমনায়, জামাতে ইসলাম চরমনায় যারাই আছেন বা হেফাজতের কিছু আলেম ওলামা বিএনপির সাথে গেছেন, তাদের বলতে চাই বলে আপনারা আসেন, ওই পশ্চিমা দাসের গণতন্ত্র বাদ দেন, আল্লাহ রাসূলের খেলাফত এবং বিপ্লবের রাস্তায় আসেন। আমরা সকলে মিলে আল্লাহর কোরআনের পক্ষে একটা বিপ্লব করি, বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন ও সুন্নাহর করি, তাইলে দেশে শান্তি আসবে, তারা শান্তির কোনো পথ নাই।